Animal drawn plow works at a speed of 2 kilometer per hour. Its working width is 150 millimeter. If 5% of time is lost at the corner for each turn, what time would be required in tilling a 50 meter by 50 meter plot? Assume 10% overlapping between two consecutive trips. এখন আমাদেরকে বলছে কি রিকোয়ার্ড টাইমটা লাগবে, হ্যাঁ কি টাইমটা লাগবে টিলিং করার জন্য। এখন এই টাইমটা বের করতে হলে আমাদের মেইনলি দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে কি এরিয়া, অর্থাৎ এই যে আমাদের 50 মিটার বা 80 মিটার এরিয়াটা বের করবো, প্লাস আমাদের আরেকটা জিনিস লাগবে কি এরিয়াটাকে আমরা যদি এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি দ্বারা ভাগ করি, অর্থাৎ ইএফসি ভাগ করলে আমরা কি টাইমটা পাবো। এখন ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি বের করার জন্য আমার আবার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি এফেক্টিভ স্পিড আর একটা হচ্ছে এফেক্টিভ উইড। এখন আমাদের এখানে দেওয়া আছে শুধুমাত্র স্পিড আর শুধুমাত্র উইড। এখন আমাদের প্লাউ স্পিড হচ্ছে এটা আর টোটাল উইড হচ্ছে এটা, ঠিক আছে। এখন এই যে স্পিড আর উইডটা সেটা কিন্তু পুরোপুরি এফেক্টিভ না। এখন আমরা ফার্স্টে বের করবো যে কতটুকু এফেক্টিভ উইড আর কতটুকু কি এফেক্টিভ স্পিড, তারপর ওখান থেকে আমরা বের করবো এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি। ওই এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটিটাকে এরিয়া দ্বারা জাস্ট ভাগ করলে আমাদের কি রিকোয়ার্ড টাইমটা চলে আসবে। এখন আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে আমাদের স্পিডটা দেওয়া আছে, অর্থাৎ এস, ওয়ার্কিং স্পিড। এটা হচ্ছে কি আমাদের ওয়ার্কিং স্পিড, এসটা দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা যেটা বললাম যে আমাদের ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটিটা সব বের করতে হবে, তো ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটিটা সবসময় মিটার বা হচ্ছে মিটার স্কোয়ার পার আওয়ারে বের করতে হয়। এই জন্য আমরা এটাকে কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, তাহলে এটা কি হবে 2000 মিটার পার আওয়ার। এখন আমাদের যে ওয়ার্কিং উইড কত দেওয়া আছে, উইড, ওয়ার্কিং উইড, উইড অর্থাৎ ডাব্লিউ, এটা দেওয়া আছে কত 150 মিলিমিটার। এটাকে কি আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে, মিটারে কনভার্ট করলে আমরা পাবো 0.15 মিটার। এখন আমাদেরকে দেওয়া আছে 10% ওভারল্যাপিং বিটুইন টু কনজিকিউটিভ ট্রিপস। এখন 10% ওভারল্যাপিং কি, হয়তো এই একটা জমি বা এই একটা জায়গায় আমি কি টিলিংটা করতেছি বা প্লাইংটা করলাম, পাশে আরেকটাই তো আছে তাই না। কারণ এটা করার সময়, এটা তো আমি টিলিং বা প্লাইং করার সময় কি হবে, হতেই পারে যে পাশের জমিতে অল্প একটু পার্ট হয়তো হয়ে গেল আমার টিলিং, এতটুকু পাঠ হয়তো টিলিং হয়ে গেল। আবার যখন আমি এই জমিটাকে টিলিং করব, তখন দেখা গেল কি এই পুরো জমিটাকে কি আমি টিলিং করে ফেললাম। তাহলে কি আমার এই যে আগে অলরেডি পাশের জমিটা টিলিং করার সময় এতটুকু টিলিং হলো, ওটা সহ আমি আবার টিলিং করলাম, তাহলে এতটুকু কি আর দরকার ছিল, এই যে এতটুকু দরকার প্রয়োজন ছিল না, তাহলে আমার এফেক্টিভ কতটুকু হয়েছে। এখন আমাদের এখানে বলা আছে যে 10% ওভারল্যাপিং। 10% ওভারল্যাপিং মানে কি, পাশের জমিটা টিলিং করার সময় আমাদের এই যে পাশের জমিটা, এই পাশের জমিটা টিলিং করার সময় এই পাশের জমিটাতে কি 10% ওভারল্যাপিং হয়ে গেছে। অর্থাৎ এই পুরো জমিটা যদি 100 ভাগ থাকে, এটা 10 ভাগ অলরেডি হয়ে গেছে। তাহলে কি আমার এফেক্টিভ আর কতটুকু আছে, 90%। তাহলে আমার এখন আমাদের ওয়ার্কিং উইড, অর্থাৎ ওয়ার্কিং উইডের 90% হবে আমার কি এফেক্টিভ উইড। এই যে জিনিসটা, এই যে প্রস্থ, এই প্রস্থ থেকে অলরেডি 10% ওভারল্যাপিং হয়ে গেছে। মানে একবার পাশের জমির কারণে হয়েছে, আবার কি আমি এই জমিতে করছি তখন আবার একবার টেলিং হলো, দুইবার হয়ে গেছে। তাহলে এটা কি হলো, একটা টেলিং এর উপরে আরেকটা টেলিং, সেটা আমার ওভারল্যাপিং 10%। তাহলে আমার এফেক্টিভটা কত, এফেক্টিভ হচ্ছে 90%। এই জন্য আমরা এখন কি বের করবো, এফেক্টিভ উইড, সেটাকে আমরা কি ডাব্লিউ প্রাইম দিয়ে প্রকাশ করি। সেটা হচ্ছে 0.15 এর 90%, অর্থাৎ 90 ডিভাইড বাই 100। তাহলে এই ভ্যালুটা আমাদের আসে 0.135 মিটার। এখন আমাদেরকে বলছে কি, যদি 5% লস অফ টাইম, ঠিক আছে, 5% লস অফ টাইম, এখন কোথায়, কর্নার, এই যে ইজ লস এট দ্য কর্নার অফ ইচ টার্ন। এখন আমরা যখন এই জমিটা থেকে প্লাউটা নিয়ে এই জমিতে যাব, একটা টার্ন নিতে হবে না। এই যে টার্নটা নিব, এই টার্নটা নেওয়ার সময় কি আমাদের 5% টাইমটা কি লস হয়ে যাবে। এখন আমাদের যে স্পিডটা, এটা তো একটা কি অ্যাভারেজ স্পিড না, যে 2 কিলোমিটার পার আওয়ার এটা চলতে পারে। এখন এখান থেকে যদি 5% টাইমটা লস হয়ে যায়, 5% টাইম লস হলে এফেক্টিভ কতটুকু আছে। এখন আমরা সেটা বের করবো যে আমার ইফেক্টিভ স্পিডটা কত, এটা টার্ন নেওয়ার সময় যে 5% লস হইলো, সেটা বাদ দেওয়ার পরে আমার কি এফেক্টিভ স্পিডটা কত। ইফেক্টিভ স্পিড, এফেক্টিভ স্পিডকে কি আমরা স্প্রাইম দ্বারা প্রকাশ করি। তাহলে এফেক্টিভ স্পিডটা আমার কি হবে, 2000 ইন্টু 5% হচ্ছে আমার লস, তাহলে এফেক্টিভ আর কতটুকু থাকবে, 95%। অর্থাৎ 95 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা এখান থেকে পাবো 1900 মিটার পার আওয়ার। অর্থাৎ আমার যে প্লাউটা, ঠিক আছে, প্লাউটা কাজ করতে পারে 2000 মিটার পার আওয়ারে, কিন্তু যেহেতু 5% আমার লস, টাইম লস, তাহলে কি এটা ইফেক্টিভ, অর্থাৎ কাজ করতে পারে 2000-এ, ঠিক আছে, সেটা তার ক্যাপাসিটি, কিন্তু এখন কাজ করতেছে কত, 1900 মিটার পার আওয়ার।
এখন আমরা জাস্ট বের করবো ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি। ইফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি, যেটাকে আমরা কি ই এফ সি দ্বারা প্রকাশ করি। এই এফ সিটা হচ্ছে ডাব্লিউ প্রাইম ইন্টু এস প্রাইম, অর্থাৎ ইফেক্টিভ উইড ইন্টু এফেক্টিভ স্পিড। এফেক্টিভ উইডটা আমরা কত পাইছি? 0.135 ইন্টু 1900। তাহলে এটার এককটা কি হবে? মিটার স্কোয়ার পার আর আওয়ার। এখন আমরা কি বললাম, আমরা এই জিনিসটাকে এভাবে রেখে দিই, এটা আমাদের পরে আবার ভাগ করতে হবে। এখন আমাদের বলছে যে রিকোয়ার্ড টাইমটা বের করতে। এখন আমার যে প্লাউটা, ঠিক আছে, প্লাউটা প্রতি মিটার স্কোয়ার টিলিং করতে পারে প্রতি ঘন্টায় এত মিটার স্কোয়ার কি টিলিং করতে পারে। তাহলে আমার টোটাল এরিয়া কত? 50 × 80। তাহলে এই যে টোটাল এরিয়াটাকে জাস্ট আমরা কি এই এফেক্টিভ ফিল্ড ক্যাপাসিটি দ্বারা ভাগ করলেই কি আমাদের রিকোয়ার্ড টাইমটা পেয়ে যাবো। তাহলে আমাদের টাইমটা কত হবে? টাইম কি হবে? এরিয়াটা, এরিয়াটা কত? 50 × 80। তাহলে এরিয়াটা আছে কত? 50 × 80। এটা আমার পুরো এরিয়া। আর আমার কি প্লাউটা টিলিং করতে পারে কত মিটার স্কোয়ার? এত মিটার স্কোয়ার প্রতি ঘন্টাতে। তাহলে 0.135 ইন্টু 1900। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, আমরা পাবো কত? 15.59 আওয়ার। অর্থাৎ এই প্লাউটার পুরো জমিটা, অর্থাৎ 50 × 80, এই পুরো এরিয়াটা টিলিং করতে টাইম লাগবে কত? 15.59 আওয়ার।